গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে আমাদের শেষ দিন, মানে আজকে আমরা পুরুলিয়া থেকে কলকাতার দিকে ফিরবো। তো আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে, 11:30 নাগাদ, বাট এখন অলরেডি বেজে গেছে 12:30। কেউ বেরোতে পারেনি, অনেক ফটোশ্যুট সেশন ছিল, সবাই সবার সাথে লাস্ট দেখা, মানে লাস্ট আজকে রয়েছে, তো লাস্ট কথা বলবে, দেন এখান থেকে বেরিয়ে যাবে। তো একটু লেট হবে আমাদের কলকাতা ঢুকতে, মেবি রাত 12টা বেজে যেতে পারে। তো যাই হোক, এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। গিয়ার আপ হয়ে নিয়েছি, ফটোশ্যুটও কমপ্লিট। এখন বাজে 1:30, মানে কলকাতা ঢুকতে ঢুকতে আমাদের 12টা তো বাজবেই, রাত 1টা 2টোও বাজতে পারে, কোনো ঠিক নেই। তো চলো সবাই একসাথে যাব, কোনো প্রবলেম নেই, রাত হোক যাই হোক না কেন কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি। দা, অ্যাডমিন হয়ে তুমি এখনো রেডি হওনি ঠিকঠাক ভাবে? আমি রেডি, ফুল রেডি। এই তো আমার জ্যাকেট আছে, প্যান্ট, জুতো, গাড়িতে আমার সবকিছু লোড করা আছে। আচ্ছা চলো তাহলে, গ্লাভস রেডি আছে, ব্যান্ডানা রেডি আছে, বেরিয়ে যাবো। ব্যাস ব্যাস ব্যাস, চলো 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 চলো। আমরা রেডি হয়ে গেছি, এখানে বাইকের লাইন আপ, এদিকে সব রাইডার্সরা রেডি। এখন আমরা এখান থেকে বেরোবো। যাই হোক, 2টো দিন খুব আনন্দ করেছি, মিস করব পুরুলিয়াকে, মিস করব, আবার আসবো পুরুলিয়া। চলো এবার বাড়ির উদ্দেশ্যে। আমরা যেই রুট দিয়ে এসছিলাম, আমরা সেম রুটটা নিয়ে আমরা ফিরবো আজকে। অলমোস্ট 50 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাইক, এখনো 300 আছে ভাই, 300, মানে কলকাতা পৌঁছতে 300, তারপরে তো আবার 120 কিলোমিটার আমার বাড়ি। তবে যাই বলো, আমরা 350 কিলোমিটার রাস্তা আমরা ম্যাক্সিমামটাই ভালো পেয়েছি। কয়েকটা জায়গায় একটু খারাপ, ওগুলোকে ঠিক খারাপের মধ্যে বলে না, তবে পুরো রাস্তায় ভালোই ছিল, রাস্তাতে কোনো প্রবলেম হয়নি আমাদের রাস্তা নিয়ে। একটু আগে ঝাড়খণ্ডের এন্টার করলাম আমরা, ওই দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের, এখান থেকে ঝাড়খণ্ড শুরু হয়েছে। তো ঝাড়খণ্ডে ঢুকেই আমি পেট্রোল পাম্পে ঢুকে গেছি, কারণ এখানে তেলের দাম অনেকটাই কম। আমাদের ওখানে 106 টাকা আর এখানে 98 টাকা লিটার, তো মোটামুটি ফুল করিয়ে নেব। সো আমি এখান থেকে 895 টাকার তেল ভরে নিচ্ছি, কারণ 895 মানে 900 টাকার তেল, এর বেশি আমার গাড়িতে এখন আর তেল যাবে না, আমি যেটুকু বুঝতে পারছি, কারণ তেল রয়েছে এর আগেও কিছু। তো দেখি 895 টাকার তেলে কতটা কি হয়। ওই দেখো, দেখতে পাচ্ছ 98 টাকা লিটার। আমি ভেবেছিলাম 895 টাকার তেল ভরবো, বাট 865 টাকাতেই ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এর আগেও তার মানে অনেকটা তেল ছিল গাড়িতে। স্ক্যানারটা পেমেন্ট করে দিই। তো এখানে একটু গাড়ির হাওয়া চেক করালাম, মানে সবাই দাঁড়িয়েছিলাম, সবাই হাওয়া চেক করছিল, আমিও হাওয়াটা চেক করলাম। বাবা, আমার গাড়ির পেছনের চাকা আমি রাখি 40, সেটা হয়ে রয়েছে 50, আর সামনে ছিল 35, সেটাকে 30 করলাম, মানে দুটো চাকারই হাওয়া বেড়ে গেছে। তো যাই হোক, সবাই বেরিয়ে গেছে, সামনে গিয়ে লাঞ্চ হবে। এখন ঘড়িতে বাজে 3:40। হিমাদ্রি আমাদের অনেক হেল্প করলো, সবকটা গাড়ি হাওয়া চেক করিয়ে দিল। এবার আমরা এখান থেকে বেরোবো। এর মধ্যে একটা বাজে ঘটনা ঘটে গেছে। আমাদের সাথে একটা ছেলে এসেছিল অ্যাক্টিভা 6G নিয়ে কলকাতা থেকে। তো হট করে ও আমাদের থেকে অনেকটা আগে ছিল, ওর গাড়ির সামনে একটা বাচ্চা ছেলে চলে আসাতে ও গাড়ি থেকে পড়ে যায়। পড়ে কিছু হয়নি ওর, বাট ওই হাঁটুতে যে নি গার্ডটা যেটা থাকে সেটা একটু থেতলে গেছে, এই যায়। এমনি গিয়ার্স পড়েছিল বলে কোনো রকম সমস্যা হয়নি। তবে যাই হোক, মানে ওটাই ওকে বললাম যে রাস্তায় যখন গাড়ি চালাবে চারদিকে একটু ভেবে চালাও, কারণ যখন তখন এসব গ্রামের রাস্তা যখন তখন যে কোনো জায়গা থেকে কুকুর, শেয়াল, মানুষ আসতেই পারে। সো বি কেয়ারফুল, সবাইকেই বলছি সাবধানে বাইক চালাবে, সব সময় সাবধানে। তোমার সামনেটা যেরকম লক্ষ্য রাখবে সেরকমই দুটো সাইডও লক্ষ্য রাখবে, কারণ বলা যায় না কখনো এই সাইড কখনো এই সাইড, যে কোনো সাইড থেকে শেয়াল, কুকুর, এনিথিং আসতেই পারে। সো বি কেয়ারফুল। আমি নিজে বলছি আমার সাথেও হতে পারে, বাট যতটা পারবো আমরা সেফ চালাবো, যতটা পারবো।
তো হিমাদ্রি ওরা পেছনে দাঁড়িয়েছে, ওরা আমাদের বললো একটু এগিয়ে যেতে, আমরা এখন একটু এগিয়ে যাব, ওরা চলে আসবে আস্তে আস্তে, ঠিক চলে আসবে। আমরা একটা লিমিটেড স্পিড 50-60 মেনটেন করে আমরা এগোবো, ওরা ঠিক আমাদের ক্যাচ করে নেবে। ঘাটশিলা এখান থেকে 28 কিলোমিটার, তার মানে 28 কিলোমিটার আমাদের এই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে চালাতে হবে। 28 কিলোমিটার পর আমরা পেয়ে যাব হাইওয়ে, যেটা চেন্নাই রোড। ওখান থেকে আরও মোটামুটি 200-250 কিলোমিটার, আমাদের 250 কিলোমিটারের একটু কম হবে আমাদের বাইক চালাতে হবে। বাবারে, এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, সাইড দিয়ে দেখো তোমরা, সাইড দিয়ে এই যে একটা নদী টাইপের কিছু, মনে হয় ঝর্ণা থেকে জলটা আসছে, কোনো এই ঝর্ণা থেকে জল এসে এখান দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগলো। ছোট্ট আমার বাইকের পারফরমেন্স মানে এই উঁচু নিচু রাস্তায় খুব একটা খারাপ নয়। আমি প্রথমবার এরকম উঁচু নিচু রাস্তায় এইভাবে বাইক চালাচ্ছি, তো সত্যি দেখছি না পারফরমেন্স যথেষ্ট ভালো আছে। মানে NS 160 ভালোই রাইড করা যায়। আচ্ছা, আমরা চলে এসেছি আবার ওই জায়গাটা যেখানটাতে পাহাড় কেটে রাস্তা বানানো। খিদে পেয়েছিল, অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করিনি, এত খিদে পেয়েছিল যে সেই কারণে খাবার নিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি, ভিডিও করে দেখানোই হয়নি। এটা হচ্ছে চিকেন ভর্তা, আর এদিকে রুটি রয়েছে, তো এটা দিয়ে আমরা খাচ্ছি। এদিকে অর্ক রয়েছে, অভিরূপ রয়েছে, আর হিমাদ্রি। পুরুলিয়া থেকে বেরিয়ে 110 কিলোমিটার মতো রাইড করে আমরা বাহারাগোড়ার সাইডে একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি খাবো বলে। তো এসে ঠান্ডা লাগছিলো, ফটাফট করে জ্যাকেটটা পরে নিয়েছি। আর আমি আগে শ্যুট করতে পারিনি, খাওয়াটা হয়ে গেছে, খাওয়ার পরে শ্যুট করছি। যেই ধাবাতে খেয়েছি সেটার নাম হচ্ছে সাধু বিল্লুদা ধাবা। তো খাবার দাবার কোয়ালিটি ভালো ছিল। চিকেন ছিল, চিকেন ভর্তা ছিল, আর দুটো রুটি খেলাম আমি, হিমাদ্রি, অভিরূপ আর অর্ক মিলে। তো এখানে সবাই রয়েছে, আর আমরা এখন রেডি হচ্ছি আবার এখান থেকে বেরোনোর জন্য। চলো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি। অতটা কেউ ননস্টপ গেলে আমরা 4 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যাবো। যা চাইবি তাই হবে, তুই চা একবার তুমি একবার তাকিয়ে নে। আরেকবার একটু কোলাঘাট দাঁড়িয়ে একটু আড্ডা করতাম, আবার কবে হবে না হবে একসাথে হবে তো জানি। এবার আমরা চান্স পাবো কিনা দেখা গেল আমরা 300 নম্বরের পিছনে। ওই ওর দিকে দেখা বললে একবার তাকা, আর তাকেই কথা আরেকবার বল, যাবেই না। কেন, কি করলাম আমি? তুমি কোলাঘাট যাচ্ছ না? হ্যাঁ যাবো তো। হ্যাঁ বল এবার কি বলবো? লিড করবে এখন, লিড করবে, দাঁড়াবেই না। কে? ও আমি বাইক চালাতে যাচ্ছি না, এখনো গোর কাটেনি, ও চালু করবে লিড। কাউকে ঠিক আছে, হয়েছে হয়েছে। ভুলে গেছে কেউ পেছনে বসার কথা। এটা সবটাই ভালো। অভিরূপ সত্যি দারুণ। অনেক আড্ডাই আর কি হয়েছে, এখন ঘড়িতে বাজে 6:15। তো এইবার আমরা সবাই রেডি অলমোস্ট, এবার এখান থেকে বেরোবো, সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাট। সান্ধু বিল্লুদা ধাবাতে আমরা আমাদের লাঞ্চ করলাম, ঘড়িতে এখন বাজে 6:20। তো এবার আমরা সোজা যাব কোলাঘাট। কোলাঘাট এখান থেকে 174 কিলোমিটার। সামনে লোধাশুলির জঙ্গল রয়েছে, একটু রাত্রেবেলা জঙ্গলের ভেতর দিয়ে রাইড করতে হবে। চলো, কই না, কোনো ব্যাপার না। এবারে আমরা কোলাঘাটের দিকে এগোই। এখান থেকে বেরোলাম। রাতের রাস্তা, একটু অ্যাডভেঞ্চার হবে, লোধাশুলির জঙ্গল রয়েছে, একটু চাপ আছে ভাই। আমাদের সব বয়েজ এইভাবে সব একসাথে যাচ্ছে। আর আমাদের মধ্যে এক কাকিমা রয়েছেন, ওনারা ধুলাগড়ের একটু আগে থেকে ওনারা জয়েন করেছিলেন। তো ওনার এজ 51, উনি এই বয়সে ছেলের সাথে রাইড করছে, এটা একটা
আলাদাই, মানে আলাদা একটা ব্যাপার। এই যে সামনে দেখতে পাচ্ছ যে এই হিমালয়ান নয়, সরি, সামনে যে রয়্যাল এনফিল্ডটা রয়েছে, এই যে আমার সামনে যে বসে রয়েছে, এটাই কাকিমা বসে রয়েছে, আর কাকিমার ছেলে বাইকটা চালাচ্ছে। তো চলো লোধাশুলির জঙ্গল দিয়ে এবার আমরা অ্যাডভেঞ্চার করি। আজকের রোডে আমাদের ফার্স্ট টোল প্লাজা, এটা হচ্ছে ককপাড়া টোল প্লাজা। আমি যাচ্ছিলাম, একা একা হয়ে গেছিলাম, তো এদিকে সবার আসার জন্য আমি ওয়েট করছি। আমার অ্যাকচুয়ালি ঘুমের প্রবলেম হচ্ছিল, মানে এই রাত্রেবেলায় এরকম রাইড করার তো আমার অভ্যেস নেই, সবে তো শুরু। যাই হোক, একটু ঘুম পাচ্ছিল, সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ কথা বলার মতো কন্ডিশনে ছিলাম না। যাই হোক, বৈদিকদা আমার সাথে দাঁড়িয়ে স্টিং কিনলাম, স্টিং খেয়ে মোটামুটি এখন একটুখানি রিফ্রেশ লাগছে। সোজা কোলাঘাট যাব, মানে আমরা যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে কোলাঘাট 174 কিলোমিটার, কতটা এসছি জানি না। তো কোলাঘাট গিয়ে একবারে দাঁড়াবো আমরা। বৈদিকদা পেছনে রয়েছে, আমাকে বলছে তুমি আগে যাও, আমি আছি পেছনে, কোনো রকম সমস্যা হলে মানে চাপ নেই। খড়গপুরের মধ্যে রাস্তা প্রচণ্ড খারাপ। ইয়ে বাবা রে, অলমোস্ট 300 কিলোমিটার রাইড করে ফেলেছি। তার মধ্যে আমি একটু মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে এতটা টায়ার্ড, কদিন ধরে ঘুম টুম কিচ্ছু ঠিকঠাক মতো হয়নি। রাত্রেবেলা কখন ঘুমিয়েছি, কখন খেয়েছি, ট্রেকিং করেছি, তো এই জন্য মানে এখন রাত বাজে 10টা, আমরা রয়েছি কোলাঘাটে। আমি সেভাবে ব্লগ করতে পারিনি, তোমরা মানে দেখতে পাবে ব্লগ আমি সেভাবে কমপ্লিট করতে পারিনি। এখন কোলাঘাটে রয়েছি, দ্বারা যাচ্ছি, তো এখন কোলাঘাটে রয়েছে, আরও 74 কিলোমিটার রাইড করতে হবে, তো একটু টায়ার্ড লাগছে। তো খেলাম ওআরএস খেলাম, স্টিং খেলাম, রেডবুলটা পাইনি, রেডবুল খেতে পারিনি। তো যাই হোক, এই কোলাঘাট থেকে এখন বেরোবো। কোলাঘাটে আমরা পুরো টিম রয়েছে, কোলাঘাট থেকে কয়েকজন বেরিয়ে গেছে, আর আমরা এখন মোটামুটি 20টা বাইক রয়েছে, তারা একসাথে কলকাতা যাব। সোদপুর যেতে অলমোস্ট বেজে যাবে 12টা, 12:30। একটু চাপে আছি, তো চলো এখানে আর কথা বাড়াবো না, দেখি যদি পারি মোটো ব্লগিং করবো কিছুটা। অ্যাকচুয়ালি রাইড করার সময় শরীরের যেমন রাইডটা হয় সেরকম রেস্টও দেওয়ার দরকার। আজ মানে গত 2-3 দিন ধরে রাফ অ্যান্ড টাফ রাইড হয়েছে, কালকে ট্রেক হয়েছে, ওই জন্য শরীর ছেড়ে দিয়েছে। মানে এখন যদি আমি ঘুমোই, মানে আমি কালকে কখন উঠবো কোনো ঠিক নেই, তো এই জন্যই প্রবলেমগুলো আমার হচ্ছে। কদিন ধরে রেস্ট পাইনি, আজকে তো যাব, গিয়ে 12টা হোক 1টা হোক পৌঁছবো, দিয়ে ঘুমটা যে দেবো, কালকে 10টা হোক 11টা হোক কটার সময় উঠবো কোনো ঠিক থাকবে না। তো তোমাদেরকেও বলি প্লিজ, যখন রাইড করবে তখন একটু রেস্ট নেবে, রেস্টটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনটা আমার কাছে একটা মানে কি বলবো, ডেঞ্জারাস একটা দিন। মানে এইরকমটা হবে আমার সাথে আমি বুঝতে পারিনি। যেদিন গেলাম দারুণ গেছি, ঘুরেছি দারুণ, কালকে পাহাড়ে সবার আগে উঠেছি, বাট আজকের দিনটা আমার জন্য মানে কি বলবো, একটা ডেঞ্জারাস দিন। মানে রাইড করতে পারছি না, তাও জোরে করছি রাইড, এরকম একটা পরিস্থিতি। সবই তোমাদের জন্যে, সবই তোমাদেরকে দেখানোর জন্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। এই তোমাদের একটু সাবস্ক্রাইব করে দেওয়া, একটা লাইক করে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় বিষয়। আমি বেশি স্পিডে চালাচ্ছি না, দেখতে পাচ্ছ হয়তো 55, 60 এরকমভাবে চালাচ্ছি। তো চলো এগোই কলকাতার দিকে। গুড মর্নিং ফ্রম সোদপুর। তো কালকে রাত 1টা বেজেছিল আমার সোদপুরে ঢুকতে, আর তোমরা জানোই যে আমি কিছু প্রবলেম ফেস করেছি ঘুম নিয়ে, কারণ কদিন ধরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি, রেস্ট নেওয়া হয়নি, তো একদম ঘুমের জন্য লাস্টের যে 100 কিলোমিটার আমি প্রচণ্ড কষ্টে বাইক চালিয়েছি, প্রচণ্ড কষ্টে। মানে আমাকে বৈদিকদা, মানে অনেকটা রাস্তা বৈদিকদা, অনেকটা রাস্তা সৌরভদা, তারপরে লাস্টে সোদপুরের সৌরভ, এরা 3জন মিলে আমাকে যে কীভাবে নিয়ে এসছে, মানে সত্যি বলতে এদের 3জনের কাছে আমি থ্যাঙ্কফুল, আর বিশেষ করে অ্যাডভেঞ্চারাস বাঙালির কাছে। তো যাই হোক, তাই বলে এমন নয় যে রাইড আমার থেমে যাবে, সেটা নয়। এবার
আবার নতুন করে বহুদিন পর রাইড করছি, তো সেই জন্য এরকম প্রবলেমটা হয়েছে। তো নেক্সট টাইম থেকে হবে না, তো যতটা পারবো নিজেকে মেনটেন করবো যাই হোক। তো চলো এইবার এখানে বেশি কথা বলবো না, জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে আমরা বেরোবো দুপুর 2টো নাগাদ, বেরিয়ে কৃষ্ণনগর দিয়ে নবদ্বীপ যাব আমি। তো চলো এখানে আর বেশি কথা নয়, বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি। সো এখানে বাইকের লাগেজ প্যাক কমপ্লিট, লাগেজ প্যাক করা হয়ে গেছে। বাইকটা একটু কোল্ড স্টার্টে দিয়েছিলাম কারণ সকাল থেকে একবারও স্টার্ট হয়নি। তো চলো এবার এখান থেকে বেরোই। এই যে জেঠু এসছে আমাকে এগিয়ে দিতে। চলো, জয় বাবা লোকনাথ, জয় মা কালী, জয় বজরংবলী, চললাম। নিয়ে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার মতো চালাতে হবে, তারপরে কাঁচরাপাড়া হয়ে NH-12 ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়েকে আমরা ছেড়ে দিলাম, এখানে সোজা এয়ারপোর্ট, সোজা চলে যাচ্ছে কল্যাণী, ডান দিকে আমরা ঢুকবো। চলো, থ্যাংক ইউ। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বড় জগলি কোন দিকটা দিয়ে যাব। বন্ধু বলছি এটা বড় জগলি তো? 10 কিলোমিটার, তাই তো? চলো, অ্যাকচুয়ালি রাস্তাটা এর আগের দিন গেছি, তো আজকে আরেকবার গিয়ে কনফার্ম হয়ে গেলাম। এই যে দুবার করে যাওয়া আসাটা দেখে নিলাম, এতে আর নেক্সট টাইম প্রবলেম হবে না। কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা এখন NH-12 মানে বড় জাগুলি ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা এখন কল্যাণীতে রয়েছি। কল্যাণী যে টোল প্লাজা, সেখানেই এখন আমরা রয়েছি। এই বাবা রে, দেখতে পাচ্ছ সোজা কৃষ্ণনগর মদনপুর। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 55 কিলোমিটার। বাইক তো ভাগাচ্ছি 75-80, যদিও আমি সেফ রাইডার, আমি 80-90 বেশি তুলি না। এই আমার কাছে যথেষ্ট স্পিড। মানে আমাকে যদি তুমি ওই রয়্যাল এনফিল্ড হিমালয়ানও দিয়ে দাও, KTM অ্যাডভেঞ্চার 390ও দিয়ে দাও, তাও মনে হয় 80-90 বেশি আমি তুলবো না। ঠিক জোরে চালানো জিনিসটা আমার একদম পছন্দ নয়। আমার বাইকের বল লেসারটা এত প্রবলেম হচ্ছে, বললো বল লেসারটা নাকি খারাপ হয়ে গেছে, কিন্তু এখন ওখান থেকে চেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগতো, তো একদম নবদ্বীপ গিয়েই চেঞ্জ করাবো। মানে লিটারেলি দেখতে পাচ্ছ এই কীভাবে হ্যান্ডেলটা কাঁপছে। মানে আমাকে বললো যে একটু শক্ত করে ধরে চালিয়েছে ও। কি বলবো, এই দেখো এই দেখো এই দেখো, জঘন্য রকম পরিস্থিতি। চাকদা ফ্লাইওভারের নিচে এখন আমি, ডান দিকে হাবড়া, 36 কিলোমিটার পেট্রাপোল, মানে বাংলাদেশ বর্ডার। চলো একটা ব্লগ হবে এই পেট্রাপোলে, খুব তাড়াতাড়ি পেট্রাপোল যাব বাংলাদেশ বর্ডারে। আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স হবে না, 80-85 কিলোমিটার। 70 কিলোমিটার রাইড করে চাকদাতে একটু দাঁড়িয়েছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। চা খেয়ে নিয়েছি, বিস্কিট খেয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরোবো। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 50 থেকে 60 কিলোমিটার হবে। কৃষ্ণনগর এখান থেকে 50 কিলোমিটার, আমার বাড়ি ধরো ওখান থেকে আরও 10 কিলোমিটার, 60 কিলোমিটার। তো এখানে বেশি কথা বাড়াবো না। এই যে বাইক রেডি, আমিও জ্যাকেটটা পরে নিয়েছি। এবার বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি। अभी हम अपने घर चलते हैं। ফাইনালি রিচড, কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর খানিকক্ষণ পরে আমাদেরকে হাই রোডকে বাই বলে দিতে হবে, বলে 10-11 কিলোমিটার বাঁদিকে ঢুকে যেতে হবে আমাদের। আর একটুখানি রাস্তা রয়েছে হাই রোডে। মোটামুটি 900 কিলোমিটার আমার বাড়ি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স, কলকাতা হয়ে কোলাঘাট হয়ে ভাড়াগোড়া হয়ে মোটামুটি 900 কিলোমিটার। তো 900 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি কৃষ্ণনগর। এখান থেকে ওই রাস্তাটা বাদিক দিয়ে ঢুকে যাব আমি, আর এখানে আমরা হাই রোডকে বাই করে দেবো। করে বাড়ি অলরেডি পৌঁছে গেছি, আর মাত্র 11 কিলোমিটার। তো চলো এবার বাড়িতে গিয়ে বাকি কথা যা বলার বলছি। ইয়েস, আই ডিড পুরুলিয়া। আমি পুরুলিয়া কমপ্লিট করেছি। চলো দেখছি এই মাসে আবার একটা রাইড হবে, সেটা আরেকটা ফান মোটো রাইড হবে। এবার কোথায় হবে সেটা ঠিক এখনও বলতে পারছি না। তো দেখি, একটা ইচ্ছা আছে আমার পেট্রাপোল মারবো, তো দেখি কি হয়। চলো এবার বাড়ি যাই।
এখন আমি আমার বাড়ির উঠানে। সত্যি বলতে দুনিয়ার যেখানে যাই থাকো, শেষে বাড়ি এসে থাকার শান্তিই আলাদা। মানে বাড়ি পৌঁছানোর যেন একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। যেরকম পুরুলিয়া গেছিলাম একটা এক্সাইটমেন্ট ছিল, সেরকমই বাড়িতে আসার একটা আলাদাই, মানে কি বলবো, আজকে শান্তিতে রাতে ঘুমোবো। তো 2024-এর পুরুলিয়া ট্রিপটা এখানেই শেষ হলো। তো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখো তাদেরকে বলবো একটাই কথা, লাইক কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। যারা নতুন দেখছো তারাও অবভিয়াসলি লাইক কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ট্রিপটা এখানেই শেষ করছি, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, চলো টাটা, গুড নাইট।